আসসালামু আলাইকুম। বাবুর্চির রেসিপিতে চিকেন রেজালার ভিডিও ইতিমধ্যেই আমার চ্যানেলে দেয়া হয়েছে। তারপরও আজকে আমি বিয়ে বাড়ির চিকেন রেজালা রেসিপি দেখাবো, তবে উপকরণগুলোতে কিছুটা পরিবর্তন হয়েছে এবং সেই সাথে দুটো রান্নায়ও রয়েছে বেশ পার্থক্য। আর আগের রেসিপির চাইতে এটি আমার কাছে বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদেরও লাগবে। চলুন রান্নায় নেমে যাই। চিকেন রেজালার জন্য আজকে আমি ব্যবহার করব ব্রয়লার মুরগির লেগ পিস এবং থাই। এখানে 1 কেজির মতো মাংস রয়েছে, তবে আপনারা মুরগির যে কোনো অংশ ব্যবহার করতে পারবেন। হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, সেই সাথে পরিমাণ মতো লবণ দিয়ে মাংসগুলো খুব ভালোভাবে মেখে মেরিনেট হতে রেখে দিব আধা ঘন্টার জন্য। মশলা মাখিয়ে মেরিনেট করে রাখাটা জরুরি, কারণ ব্রয়লার মুরগি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং ভেতরে অনেক সময় মশলা ঢুকে না, তাই সময় নিয়ে একটু মেরিনেট হতে রেখে দিলে স্বাদটা ভালো আসে। এই ফাঁকে রান্নার কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করার জন্য। 1 কাপের মতো পেঁয়াজ কুচি ভেজে বাদামি করে নিতে হবে। আর যখন বাদামি হয়ে যাবে তখন তুলে এগুলোকে আলাদা করে ফেলব। আধা ঘন্টা পর মুরগির মাংসের টুকরাগুলোকে ভেজে নিতে হবে। এই ক্ষেত্রে একটু বলে দেই, মিডিয়াম আঁচে মাংসের টুকরাগুলোর এক পাশ 2 থেকে 3 মিনিট করে ভেজে নিলেই হয়ে যাবে, কারণ এগুলোকে আবার আরেকবার রান্না করতে হবে। ভাজা হয়ে গেলে মাংসের টুকরাগুলো তুলে নিয়ে আলাদা করে রাখব। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরোর মতো দারচিনি এবং 4-5টার মতো এলাচ, 1.5 টেবিল চামচ আদা বাটা এবং হাফ টেবিল চামচ রসুন বাটা, সেই সাথে হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। আজকে আমি এখানে সুন্দর রঙের জন্য কাশ্মীরি লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি। সামান্য পানি অ্যাড করে নিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঠবাদাম বাটা, 2 চা চামচ পোস্তদানা বাটা, পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে দেবেন, কারণ মাংসে কিন্তু লবণ মাখিয়ে রাখা হয়েছিল। এই সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে ভেজে রাখা মাংসের টুকরাগুলো দিয়ে দিব এবং মশলার সাথে একটু মাখিয়ে নেব। এরপর অ্যাড করছি 3 টেবিল চামচের মতো টক দই, সেই সাথে হাফ চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া। যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম তার অর্ধেকের বেশি ভেঙে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে সামান্য পানি অ্যাড করব। আরও অ্যাড করব 3টার মতো আলু বোখারা এবং 10-12টার মতো কিশমিশ। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অপেক্ষা করব ঝোল কিছুটা টেনে আসা এবং মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। ঝোল যখন টেনে আসতে শুরু করবে ওই অবস্থায় অ্যাড করব হাফ কাপ গুঁড়ো দুধ এবং খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই অবস্থায় দেখবেন ঝোলটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে এবং সেই সাথে একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। ওই অবস্থায় অ্যাড করব বাকি পেঁয়াজ বেরেস্তা, কিছু আস্ত কাঁচামরিচ এবং রেজালাটার মধ্যে একটা শাহি ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কেওড়া জল। রান্নাটা কিন্তু শেষ। প্রিয় দর্শক, অবশ্যই এটা বাড়িতে তৈরি করবেন এবং পোলাও অথবা স্পেশাল নান দিয়ে খেয়ে দেখবেন। তারপর আমার জন্য দোয়া বা বরদোয়া যেটাই হোক করবেন। আপনাদের ফিডব্যাকের অপেক্ষায় থাকব। আবারও দেখা হবে নতুন রেসিপিতে। ভালো থাকবেন। ধন্যবাদ।